আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বড়ত্ব একটা সত্তার জন্য, তিনি কে? আল্লাহ। এই তাকবীরের মধ্যে দিয়ে এই ঘোষণাটাই দেয়া হয়। সম্মানিত ভাইরা, এই ঈদ উল আজহার সাথে সম্পৃক্ত হচ্ছে হাজ এবং কুরবানি। হাজ এবং কুরবানি এবং হজ এবং কুরবানির যত বিধান, এটা একটা ফ্যামিলির সমস্ত কার্যক্রমের স্মৃতিচারণ। মনোযোগ দিয়ে শুনবেন, একটা ফ্যামিলির সকল কাজের স্মৃতিচারণ মূলত হজ এবং উমরা। এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এবার পরীক্ষা করতে চাইলেন সাইয়েদনা ইব্রাহিমকে, দেখি যে তোমার হৃদয়ের ভেতরে, তোমার কলিজার টুকরা ইসমাঈলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম, তোমার হৃদয়ে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেটাকে তুমি আমার রাহে কুরবানি দাও। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন, আমার হৃদয়ে ইসমাঈলের চেয়ে প্রিয় কিছু নাই। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম কেপনের ভাইরা, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছোট্ট ছেলে ইসমাঈলের সাথে কনসালটেশন করছেন, পরামর্শ। ফ্যামিলিতে পরামর্শ করবেন, নিজে নিজে সব সিদ্ধান্ত নেবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি থেকে এটা আমাদের জন্য শিক্ষা, যে পরামর্শ করতে হয়। ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আযবাহু, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি বলো। দেখেন ছোট্ট ইসমাঈল কি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে, ওইটাই করেন। অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা অথবা মা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, কুরবানি করব, আমাদের ছেলেমেয়েরা কি বলবে বলেন? হ্যাঁ, পালাবে। একজন বলতেছে পালাবে। আল্লাহু আকবার। এই ফ্যামিলি যেন কোনো ফ্যামিলি নয়, পৃথিবীর সবচাইতে বরকতময় ফ্যামিলি। আল্লাহু আকবার। এই যে হাজী সাহেবেরা এখন দৌড়ায়, আমি তো হজ উমরা দুটোই করেছি। আম্মাজান হাজেরা যে দৌড়িয়েছিলেন, ওই জায়গাটার এখনকার জায়গা একরকম নয়। এখন ওখানে এয়ার কন্ডিশন করা, নিচে টাইলস করা, সাফা থেকে মারোয়ায় টাইলস করা, এয়ার কন্ডিশন, আরামের জায়গা। উনি যখন দৌড়াইছিলেন, ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য হিস্ট্রি, একটু ফ্ল্যাশ ব্যাক করতে হবে আপনাকে, ফিরে যেতে হবে 5000 বছর আগের সেই ধুধুমরু প্রান্তরে। স্বামী নাই, মানুষ নাই, কেউ নাই, ছোট্ট বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে রেখে ওই নারী যে দৌড়াদৌড়ি করছিলেন, আর আমাদের দৌড়াদৌড়ি এটা এক না। সুবহানাল্লাহ পড়েন। কেউ নাই সাহায্য করার। ছোট্ট ইসমাঈল পাথর এনে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছিলেন। ওই সময়ের কাজ আর এখনকার স্যাক্রিফাইস এটা এক নয়। ছোট্ট ছেলে ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন তাই করেন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সাহসী উচ্চারণ, কি সাহসী উচ্চারণ। ইসমাঈল আলাইহিস সালামের এই নমুনা আমাদের ছেলে মেয়েদের জন্য আদর্শ। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছি? বিবি হাজেরা আমাদের স্ত্রীদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আমরা কি তাদের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির হতে পেরেছি প্রিয় ভাইরা? দিস ইজ দ্য কোশ্চেন টুডে। ছেলেও রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল, নিয়ে গেলেন মিনা প্রান্তরে। যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে, ইব্রাহিম এই কাজ করো না, তোমার ছেলে মারা যাবে। ইসমাঈলকে এসে বলে, ইসমাঈল যেও না, ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওনারা ফিরেও তাকায় নাই, ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে। তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে, ধোঁকা দিয়েছে। 3 জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে। এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য, থ্রোয়িং দ্য পেবলস, থ্রোয়িং দ্য স্টোনস, এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এই 3 জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। জামরায়ে কুবরা, উস্তা, সগরা,
এই 3টা জামারাতে 3টা নিশানাতে পাথর মারা লাগে, 3 সাথে 21টা, আর ইয়ামুন নাহারে আরো 7টা। তো এই পাথর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানির যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতিচারণ। এই ফ্যামিলি যা যা করছে এটার রিপিটেশন কিয়ামত পর্যন্ত। এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দেয়া হলো। উনি বললেন, আব্বা আপনি কিভাবে আমাকে জবাই করবেন? আপনার তো কষ্ট লেগে যাবে, আপনি চোখ বেঁধে নেন, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি জবাই করেন। উনি চোখ বেঁধে নিলেন, ছুরি হাতে নিলেন, জবাই করতে যাবেন আল্লাহু আকবার বলে জবাই করতে যাবেন নিজের ছেলেকে। আসলে এতটুকু দেখাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, ঠিক কি না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, এটা কি আল্লাহ চেয়েছিলেন? উনি জবাই হলে চলবে কি করে? কারণ ওনার বংশেই আসবে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে তো জবাই হতে আল্লাহ দিবেন না, ঠিক কি না? ছোট্ট ছেলেকে শুইয়ে উনি জবাই করতে যাবেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন উনি ইসমাইলকেই জবাই করতেছেন। চোখ বন্ধ করে উনি আল্লাহু আকবার বলে জবাই করতেছেন। ফিনকি দিয়ে রক্ত বের হলো। উনি ভাবতেছেন আমি আমার ইসমাইলকেই আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি। ওনার ধারণা আমি আমার ইসমাইলকে কি করেছি? কুরবানি দিয়েছি। কিন্তু চোখ খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাম বসে হাসছেন, আর এই পাশে জান্নাত থেকে পাঠানো বকরি কুরবানি হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কুরবানির এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কুরবানি করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি, এই হজ, এই সাফা মারওয়া সাই, জামারাতুল আকাবাতে পাথর মারা, এই সব কিছু একটা ফ্যামিলির স্মৃতিচারণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, ঠিক কি না? এজন্য আমাদের ফ্যামিলিটাও এরকম হোক আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান। পৃথিবীর সব জায়গায় যদি ইবাদত বন্ধ হয়ে যায়, আমার ফ্যামিলির ভিতরে ইবাদতের চর্চা রাখার সুযোগ আছে না নাই? বাইরে নামাজ পড়া যায় না, বাইরে ইসলামের আলোচনা করা যায় না, বাইরে এটা করা যায় না, ওইটা করা যায় না, কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে সুযোগ আছে না নাই? এজন্য আমাদের ফ্যামিলি নামক প্রতিষ্ঠানটাকে যেন আমরা শক্তিশালী করি। আমরা নিজেরা যেন নামাজি হই, আমাদের স্ত্রীদেরকে যেন নামাজি বানাই, আমার সন্তানদেরকে যেন নামাজি বানাই। আমরা নিজেরা যেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখি। আমাদের স্ত্রীরা যেন হাজেরা আলাইহিস সালামের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি রাখে। আমাদের সন্তানরা যেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মতো এরকম শার্দুল হয়ে ওঠে, ইসলামের পক্ষের শক্তি হয়ে ওঠে, নওজোয়ান হয়ে ওঠে, ঠিক কি না? এরকম ফ্যামিলি আমাদের থাকার দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নেই। যখনই দেশে ফোন দিবেন, টাকা পাঠান, টাকা দিয়ে কি করে খোঁজ খবর নেন। ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী পর্দা করে কিনা, কোথায় যায়, এটা খোঁজ খবর নিতে হবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা সন্তান স্কুলে যায় কিনা, খেলো কিনা, ঈদের জামা কিনলো কিনা, এই প্রশ্নটা যখন বাসায় করবেন, ও নামাজ পড়লো কিনা, এটাও জিজ্ঞেস করার দরকার আছে না নাই? বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়সে তোমার কলিজার টুকরা সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে তাদের সাথে রূঢ় আচরণ করো, কঠিন আচরণ করো, প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় 10 বছর হয়ে গেলে নামাজের ক্ষেত্রে আর কোনো ছাড় নাই। আমরা যেন ফ্যামিলির খোঁজ খবর নেই। যারা আপনারা কুরবানি করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের কুরবানিকে কবুল করে নেন। আমিন। আজকের দিনে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, ঈদের নামাজের পরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে। পড়েন আল্লাহু আকবার। এজন্য হুজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন। আমরা যারা কুরবানি করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আরাফার দিনকে কেন্দ্র করে আমরা যে রোজা রেখেছি, আল্লাহ তাআলা এই রোজাকে কবুল করুন। এবং 9 জিলহজ অর্থাৎ গতকাল ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পাঠ করেছি, এই তাকবীরগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন।
গোটা বিশ্বে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য শান্তির ফয়সালা করুন। প্রিয় ভাইরা, এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন, হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন, ওই কুরবানি কশিনকাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর সামান্য কিছু অর্থের মালিক আপনি, একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই, হায়রে 7 জন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন, ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যাবে। এজন্য আমরা সবসময় হালালের সাথে থাকবো। কিসের সাথে? হালালের সাথে। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কে? আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা আজকে অনেক বড় একটা প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা প্রবাস জীবনে আমরা যেন মিলেমিশে একসাথে থাকি, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকি। এই যে আপনাদের সূরাও, এই সূরাওকে কেন্দ্র করে আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভালো কাজগুলো একসাথে আঞ্জাম দিবেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। ভালো কাজ হলে ওখানে আমরা যাব, ক্যাপঙ্গের ভাইরা কি বলেন, ওখানে আমরা অর্থ ব্যয় করব, ওখানে আমরা শ্রম দিয়ে সহযোগিতা করব। রাজি আছেন তো? আপনারা সব সময় ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জীবন যাপন করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা প্রায় যেখানে থাকি ওই জায়গাটা গুছিয়ে রাখি না। হ্যাঁ, আমরা প্রায় পানি খেয়ে বোতল এখানে সেখানে ফেলে দেই, মিনুম খেয়ে মিনুমের প্যাকেটটা কি করি, ছুঁড়ে মারি। এটা যেন আমরা না করি। বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেখবেন, ওই ডাস্টবিনে যেয়ে ফেলবেন। প্লাস্টিক ব্যবহার করার পরে কোথায় ফেলবেন? ডাস্টবিনে ফেলবেন। স্মার্টলি দেশের বাইরে চলাফেরা করার চেষ্টা করবেন। বাঙালি দেখে বলে যেন গালি না দেয়, কি বলেন? হ্যাঁ, আর আপনি হচ্ছেন রেমিটেন্স ফাইটার, আপনার পাঠানো রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। বুক টান টান করে হাঁটবেন, হ্যাঁ, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে যাবেন। কি বলেন, পারা যাবে তো? ইনশাআল্লাহ বলেন। আর এখানকার যে রুলস এন্ড রেগুলেশন আছে, মালয়েশিয়ার রুলস এন্ড রেগুলেশন অফ মালয়েশিয়া, এটা মেনে চলবেন। দেশের বাইরে আমাদের একটাই পরিচয়, আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। এখানে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, কোনো দল নিয়ে মারামারি নেই, ঠিক কিনা? এখানে আমরা প্রবাসী বাংলাদেশি মুসলমান। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈদের সালাত আমাদের একেবারেই কাছে চলে এসেছে। এই ঈদুল আজহার শিক্ষা হচ্ছে আমাদের সবকিছু হবে আল্লাহ তাআলার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদাতুনা হাজার, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা ওনাদের সব কাজ যেমনি আল্লাহ তাআলার জন্য করেছেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষাই এটা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো তোমার সালাত, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, আমাদের সবকিছুই এক মহান সত্তার জন্য। আওয়াজ করে বলুন তো, তিনি কে? আল্লাহ। সবকিছু করবো আমরা আল্লাহ তাআলার খুশির জন্য। সম্মানিত ভাইয়েরা, আর মাত্র 3 মিনিট বাকি আছে। আমি এখনই ঈদুল আজহার নামাজের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু বছর ঘুরে মাত্র 2টি ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অনেক সময় নামাজগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, ঠিক কিনা? খুব সহজ, আমরা ঈদুল আজহার সালাতে অতিরিক্ত 6টা তাকবীর দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে নামাজ আর ভুল হবে না ইনশাআল্লাহ। আপনাদের যে প্যাচ লেগে যায় এটা ছুটে যাবে, কনফিউশন আর থাকবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঈদের সালাত 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ঈদের সালাত পড়া ওয়াজিব। এই নামাজে কোনো আযানও নাই, কোনো একামতও নাই। আমরা ডাইরেক্টলি দাঁড়িয়েই কাতার সোজা করে নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ পাওয়া। অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কয়টা? প্রথমে আমরা তাকবীরে তাহরিমে বেদে নামাজ শুরু করব, এরপরে সানা পড়বো, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর পড়বো। হানাফি মাযহাবের সিস্টেমে আমরা পড়বো। মালয়েশিয়াতে দেখবেন যে অতিরিক্ত 12টা দেয়, 13টা দেয়, আমরা 6টা দিব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, শেষ তাকবীরে হাত বেঁধে ফেলব। এরপরে আমরা সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো। এরপরে রুকুতে যাব, সিজদায় যাব। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলাবো।
এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাকবীর দেওয়া শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু সেজদা নামাজ শেষ। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? খুব সহজ। আবারও আমি বলি, ঈদের সালাত 2 রাকাত, অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আল্লাহু আকবার বলার পর আমরা সানা পড়ব। সানার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আমরা সূরা ফাতিহা আর একটা সূরা পড়ে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা প্রথমেই সূরা ফাতিহা পড়ে ফেলবো, সাথে আরেকটা সূরা পড়ে ফেলবো। এরপর রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে কয়টা অতিরিক্ত তাকবীর দিব? 3টা তাকবীর দিয়ে রুকুতে যাব, সেজদায় যাব, নামাজ শেষ। নামাজের পরে আমরা 2টা খুতবা দিব। এরপরে আমরা সবাই সম্মিলিত দোয়া করার মধ্য দিয়ে আজকের ঈদুল আজহার জামাত শেষ করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।